10 ট্রাক অস্ত্র আটক মামলা বাংলাদেশের বড় আকারের জাহাজে আনিক চোরাচালানের মামলা 2004 সালের 1 এপ্রিল তারিখে মধ্যরাতে চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা বা সিইউএফএল জেটিঘাটে খালাসের সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিপুল পরিমাণে অস্ত্রশস্ত্র আটক করে যা পরিবহনের জন্য 10টি ট্রাক প্রয়োজন হয়েছিল। এই অস্ত্রশস্ত্রের চোরাচালান জাহাজের মাধ্যমে বঙ্গোপসাগর দিয়ে কর্ণফুলী নদীতে আনা হয়েছিল। পরদিন 2 এপ্রিল 2004 ভোরে পুলিশ প্রহরায় আটক অস্ত্র চট্টগ্রাম নগরীর দামপাড়া পুলিশ লাইনসে নিয়ে যাওয়া হয়। তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সেদিনই আটককৃত অস্ত্র পরিদর্শন করেন। 2014 সালের 30 জানুয়ারি 10 ট্রাক অস্ত্র আটক সংক্রান্ত দুটি মামলার মধ্যে চোরাচালান মামলায় বিশেষ ক্ষমতা আইনে সাবেক শিল্পমন্ত্রী ও জামায়াতের আমির মতিউর রহমান নিজামী ফাঁসির দণ্ড কার্যকর, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়া সহ 14 আসামিকে মৃত্যুদণ্ড দেন চট্টগ্রামের স্পেশাল ট্রাইব্যুনাল 1-এর বিচারক এস.এম. মজিবুর রহমানের আদালত। সরকারের উচ্চপদস্থ ব্যক্তিবর্গ ও সরকারি গোয়েন্দাগণ এই চোরাচালানের বিষয়ে অবহিত বা জড়িত ছিলেন বলে অভিযোগ করা হয়। 2005 সালের 6 জুলাই এ মামলার বিচার প্রক্রিয়া শুরু করা হয়। 2014 সালের 14 ফেব্রুয়ারি তারিখে আদালত এ মামলার রায় প্রকাশ করে। আদালত সাবেক শিল্পমন্ত্রী ও জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 14 জনকে মৃত্যুদণ্ডের আদেশ প্রদান করে। তবে 2024 সালে এই মামলা থেকে বাবরসহ জামায়াত নেতা মতিউর রহমান নিজামী ও আরও 7 জন কয়েকজন খালাস পান। 6 জনের মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে দেয়া হয়েছে 10 বছরের কারাদণ্ড আর যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে উলফা নেতা পরেশ বড়ুয়াকে। রায়ের পর্যবেক্ষণে উচ্চ আদালত বলেছেন, নিরাপদ ব্যক্তিকে সাজা দেয়া কখনোই বিচারের উদ্দেশ্য হতে পারে না। মামলার তদন্ত ও বিচারিক প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন হাইকোর্ট। উল্লেখ্য যে বাংলাদেশে 2007 সালের জরুরি অবস্থা চলাকালীন অবৈধ আগ্নেয়াস্ত্র রাখার জন্য 24 মে বাবরকে তার গুলশানের বাসা থেকে গ্রেফতার করা হয়।